সংগ্রামী সাথীগণ বন্ধুগণ, আপনারা জানেন স্বঘোষিত স্বৈরাচার যিনি দালাল হিসাবে সাদায়েদের দালাল হিসাবে পরিচিত, বাংলাদেশের অর্থ প্রসারের 1 নম্বর ব্যক্তি, যিনি 60 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে প্রসার করেছেন, সেই দালাল উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সবাই আমরা ঐক্যবদ্ধ। আমরা দুর্বার আন্দোলন এই প্রবাস থেকে গড়ে তুলব এবং আমরা বাংলাদেশের আপামর জনগণকে তাদের ন্যায্য দাবি, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বর্তমানেও প্রধানমন্ত্রী হিসাবে আছেন, তিনি রিজাইন দেয় নাই, কাজী জননেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য আমরা আন্দোলন করছি। আপনারা দল মত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ডক্টর ইউনূস বাংলাদেশের কে ভালোবাসে না, সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত দালাল হিসাবে চিহ্নিত, তাকে এই দালালি থেকে বন্ধ করার জন্য অবিলম্বে পদত্যাগ করার জন্য জোর দাবি করছি। এখানে আমরা দল ঐক্যবদ্ধ হয়েছি। সবাইকে ধন্যবাদ দিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনির্বাচিত অসাংবিধানিক পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতা আসীন বাংলাদেশের সেই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত। আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও জননেত্রী শেখ হাসিনা, তাকে অন্যায়ভাবে পদত্যাগ করা হয়েছে, দেশের বাইরে পাঠানো হয়েছে। ইউনূস নিজেই স্বীকার করেছেন 2 দিন আগে যে এটা তারা গভীর ষড়যন্ত্র করে তারা ক্যালকুলেটিভ ওয়েতে তারা এই ক্ষমতা গ্রহণ করেছেন। আজ বাংলাদেশকে এই ডক্টর ইউনূস একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। 71-এর চেতনা উনি তলিয়ে দিচ্ছেন, সব বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সব কিছু নিঃশেষ করে দিচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের মুক্তিকামী জনতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ আমাদের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা, তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।